প্রায় 4 লক্ষ টাকা। সেই 4 লক্ষ টাকার কাজে মাত্র যদি 50,000 টাকার কাজ হয়। এই স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট পতন হওয়ার পর নতুন ফ্যাসিস্ট যারা আছে এখন তারা মারতেছে। এই স্বৈরাচার সরকার যাওয়ার পরে সেম ঘটনা আমরা আবার পুনরাবৃত্তি করতেছি। বাজেট হয়েছে 6,24,000 টাকা। ওই 6,24,000 টাকা যদি আমরা কয়েন করে ও রাস্তায় ফেলে দিতাম, তারপরও রাস্তা পাকা হয়ে যেত। দুর্নীতির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। যতটুকু জানি এই রাস্তাটা দিয়ে চরনাউজি হাই স্কুলে যাওয়া লাগে এবং চরনাউজি হাই স্কুলের প্রায় 30% ছেলে মেয়ে এই হাজিপাড়া ফকিরপাড়া থেকেই যায়। একটু বর্ষা বা বৃষ্টি হলেই সামনে যে রাস্তা মসজিদ পর্যন্ত কোথাও দিয়ে একটা গাড়ি চলে না বা হেঁটে যাওয়ার মতো এই অবস্থা থাকে না। তো সে দৃষ্টিকোণ থেকে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে বারবার যোগাযোগ করি। এলাকায় যখন চেয়ারম্যান আসে তেনার কাছে বলি এই রাস্তাটুকু করে দাও, মানুষজন চলতে পারে না, বর্ষাকালে তো কোনো ব্যবস্থা থাকে না চলার। তো চেয়ারম্যান খুব আশ্বাস দিল যে এবছর এখান দিয়ে মাঝখান থেকে মাটি সরাই দিয়া নদী থেকে বালু নিয়ে সেই মাঝখানটা ভরাট করে আবার ওই ভালো মাটিগুলো দিয়ে পূরণ করে দিলে একটা সুন্দর রাস্তা হয়ে যাবে। আমরা খুশি হয়ে গেলাম যে ইনশাল্লাহ আমরা একটা পাবো। কিন্তু দেখি হঠাৎ করে এই ঈদের কিছুদিন, কোরবানি ঈদের কয়েকদিন আগে এসে এখানে সামনে সম্ভবত 8-10 গাড়ি মাটি আমার কাছে মনে হলো যে হয়তো পড়ছে। আর একটু সামনে ওইরকম 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি কোথাও 7-8 ইঞ্চি মাটি পড়ছে। এভাবে তারাবার স্কুল পর্যন্ত মাটিটা ফেলানো হয়েছে। চেয়ারম্যান সাহেবকে বললাম যে তোমার এইটুকু মাটি, কয় যে আমি কি করব, প্রকল্প চেয়ারম্যান তো অন্যজনে, তো অন্যজনে যদি হয় তুমি চেয়ারম্যান তোমার স্বাক্ষর ছাড়া তো কোনদিন এটা পাস হবে না, তাহলে তুমি বাধা দাও না কেন? তখন বললো ঠিক আছে আমি দেখি। এবং আমরা বললাম যে তুমি যদি বাধা না দাও তাহলে প্রয়োজনে কিন্তু আমরা টিএনও বরাবর অথবা ডিসি বরাবর একটা আবেদন লিখতে বাধ্য হবো। তখন উনি বললেন যে ঠিক আছে আমি মেম্বার সাহেবকে নিয়ে আমি যাব সেখানে দেখার জন্য। তো তার 2 ঘন্টা পরে দেখি যে আবার গাড়ি আসে কয়েক গাড়ি মাটি ফেললো। বিকেল বেলা যখন গাড়ি থেকে মাটি নিয়ে মুখলু চাচা বললাম কয়েক গাড়ি মাটি কাটছে, 16 গাড়ি ফেলাচ্ছে সারাদিনে। তাহলে আগে ফেলাছিল 22 গাড়ি, পরে ফেলেছে 16 গাড়ি। এই 38 গাড়ি মাটি পড়ছে। এই যারা কাজ করছে মাটি নামাইছে তাদের কাছে জানতে পারলাম যে টোটাল এখানে 38 গাড়ি মাটি পড়ছে। যেখানে বরাদ্দ হলো 12 টন বা 12.5 টন গম বা চাল, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। সেই 4 লক্ষ টাকার কাজে মাত্র যদি 50,000 টাকার কাজ হয়, তাহলে দেশে যে মানুষ জান দিল, জীবন দিল, এটার তো কোনো মূল্য থাকে না। সুতরাং আমি মনে করি এটি তদন্তপূর্বক, সঠিক তদন্তপূর্বক যারা জড়িত বা যারা কাজ করেছেন, কাজ এভাবে করেছেন, ফাঁকি দিয়েছেন, তাদের কাছে 16 আনা কাজটা বুঝে নিয়ে এই জনগণকে এই রাস্তা দিয়ে চলার সুযোগ করে দেওয়া উচিত। যে আমাদের এখান থেকে মসজিদ থেকে তারাবাড়ি স্কুল পর্যন্ত বাজেট হচ্ছে 12 মেট্রিক টন গম বা চাল। কিন্তু দেখা যাচ্ছে যেখানে করছে 12 মেট্রিক টন চাল যদি আমাদের রাস্তায় ফেলে দিত, তারপর হচ্ছে রাস্তা দিয়ে আমরা অনায়াসে হাঁটতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে দুঃখের বিষয় হচ্ছে তারা কোন রকম শুধুমাত্র কাজ করে একটু মাটি ফেলায় দেখা গেছে না প্রজেক্ট শেষ। তারপর হচ্ছে আমাদের ওই পাশে হচ্ছে আমাদের মসজিদের পাশে বাচ্চাদের বাড়ি থেকে ওই ব্রিজ পর্যন্ত বাজেট হয়েছে 6,24,000 টাকা। ওই 6,24,000 টাকা যদি আমরা কয়েন করে ও রাস্তায় ফেলে দিতাম, তারপরও রাস্তা পাকা হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা ওখানে কিছুই করে নাই এবং তারা এখান থেকে 2 কিস্তির টাকা অলরেডি শেষ, আত্মসাৎ হয়ে গেছে। এখন শুধু একটা কিস্তি বাকি আছে, এটা তুলতে পারলে তারা কিন্তু শেষ, প্রজেক্ট শেষ। আমাদের এখানে বাজেট হয় কিন্তু দেখা যাচ্ছে কি বাজেট হয় আমরা জানিও না, কোনো প্রতিফলন হয় না। শুধুমাত্র তারা আমাদেরকে আশ্বাস দেয় রাস্তা হবে, পাকা রাস্তা হবে, ওটা হবে, কিন্তু এই আশ্বাসেই টাকাগুলো সব তুলে নিয়ে যায়। এখন যদি আমরা যদি রুখে না দাঁড়াই, আমাদের এই রাস্তা যদি আমার স্কুল আছে একটা, আমার এখন মনে পড়ে যে আমরা যখন স্কুলে যাই তখন এক বুক পানির মধ্যে ক্লাস করছে। এই রাস্তা আমার ক্লাস শেষ হচ্ছে আরো 7 বছর আগে থেকে, এখনো দুঃখের এখনো শেষ হয় নাই। এই স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট পতন হওয়ার পর নতুন ফ্যাসিস্ট যারা আছে এখন তারা মারতেছে টাকাগুলো।
আমরা চাই যে আমাদের এই রাস্তার যে বাজেট হয়েছে এই বাজেট যাতে ফুলফিল হয়ে যায়। টাকা হইলো আর এই 4 লাখ, 3 ফুট করে মাটি ফেলানোর কথা। সেখানে মনে করেন মাটি 1 ফুট করে আমরা ফালাই নিয়েছি, কিন্তু মেম্বার সাথে 1 লাখ 1 ফুট করে ফালাইবার দেয় নাই। পরে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি এরকম করে গোলাম নাম্বার 9 নাম্বার। আসলে বাধ্য হয়েছি রাস্তায় দাঁড়ানোর জন্য। ইতিপূর্বে বেশ কয়েকবার এই রাস্তার কাজ হয়েছে শুধু মৌখিক ভাবে, বাস্তবে আমরা কোনো কাজ দেখি নাই। এবার যে কাজটা আমরা পাইছি সেটা 12.5 মেট্রিক টন গমের বাজেট, যা প্রায় 4 লক্ষর ঊর্ধ্বে বাজেট। কিন্তু ঈদের আগে, কোরবানি ঈদের আগে আমরা দেখতে পারলাম যে এই 15 থেকে 20 গাড়ি এরকম মাটি দিয়ে ওনারা কাজ শেষ করে চলে গেছে। তো আমরা ভাবছি যে ঈদের পরে হয়তো বা এই কাজটা আবার পুনরায় করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের কোনো ভ্রুক্ষেপ দেখছি না। যা ইতিপূর্বে আমরা শুনতে পেলাম যে 50% টাকা ওনারা উঠে এনেছে, কিন্তু যখন আমরা দেখলাম যে আসলে কাজ হইতেছে না, আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। এর প্রতিবাদ জানাই, এর সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই, যেন তাড়াতাড়ি এটার একটা সুষ্ঠু মীমাংসা হয়। 4 লাখ টাকার কাজ আছে এই জায়গায়। তো যখন মাটি কাটে আইসে এই জায়গায় মাটি ফালায়, ওই মনে হয় 4-6 ইঞ্চি করে মাটি ফালাইছে। এরপরে জায়গায় জায়গায় নিচা, জায়গায় জায়গায় উঁচা। আমি বললাম ভাই এই জায়গায় নিচা, কয় পরবর্তীতে আবার প্রজেক্ট আসলে ফালা দিব, বা এরকম একজন করলো যে এখন ফালা দিতেছি, আবার ওই পাশ থেকে ফের ফালা আসুন। কিন্তু এখনো পর্যন্ত আর ওই ফিরে আর আইলো না। দেখলাম যে এর আর মাটি কাটবো না। তাই আমরা এই রাস্তায় দাঁড়াইছি যাতে এই জায়গায় মাটি কাটা হয় আর আমাদের এই দুঃখ দূর হয়। এই সাধারণ জনগণ আমরা দেখতে পাচ্ছেন গত 17 বছর স্বৈরাচার সরকারকে হটাইছে, সাধারণ জনগণ জীবন দিছে শুধুমাত্র এই সিন্ডিকেটের বিরুদ্ধে, সিন্ডিকেটকে ভাঙার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্বৈরাচার সরকার যাওয়ার পরে সেম ঘটনা আমরা আবার পুনরাবৃত্তি করতেছি। এত দেশের জনগণ এত আত্মহত্যা দিছে, জীবন দিছে, এগুলোর কোনো মানে হয় না যদি আমরা আবার সেই সিন্ডিকেটকে পুনরাবৃত্তি করি। আমরা চাই এই সিন্ডিকেট মাটি কাটে, এই মোহনগঞ্জের রাস্তা নাই, এইটাই মোহনগঞ্জের রাস্তা। এই রাস্তার বেতন বিল তোলে আর মেম্বার চেয়ারম্যানটা নিয়ে ভেঙে যায়। এটা রাস্তার কাম নেই, এই রাস্তার জন্য আমরা এই জন্য রাস্তায় নামছি।